বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাজব বলছি। সাজব অর্থ হলো সাধারণ জনগণের পক্ষে। আমি অন্ধকারে বলে কথা বলছি, অনেকে ভাবতে পারেন আপনি অন্ধকারে কেন, আলোতে আসেন। আমি আলোতেও ভিডিও দিয়েছি, অন্ধকারেও দিচ্ছি। আসলে ফুল অন্ধকার না, আমার এখানে যে লাইট জ্বলতেছে, ডিম লাইটে আমার মাথা ব্যথা করতেছে, বিধায় আমি অন্ধকারে কথা বলতেছি। কথাটা বলে খুব জরুরি মনে করছি সেজন্য। সেটা হলো বর্তমান দেশের ক্ষমতা যারা আছেন, দেশের দায়িত্বে যারা আছেন, এই যে উপদেষ্টা মহোদয়গণ, প্রধান উপদেষ্টা, তারপরে আরও যারা উপদেষ্টা করা আছেন, আসলে এখন আপনারা ক্ষমতায় কতদিন থাকবেন সেটা আমার নাক গলানোর কোনো ব্যাপার না। আপনারা যতদিন মন ততদিন থাকেন, যে কদিন মন সে কদিন থাকেন, কিন্তু আমার কথা হলো যে দেশে চাই আমরা শান্তি। আমরা সাধারণ জনগণ চাই শান্তি, শুধু শান্তি চাই। আমরা কম দামে দুমুঠো ভাত খেতে চাই, আমরা একটু কম দামে সবজি কিনতে চাই, কম দামে একটু মাছ মাংস কিনতে চাই। আমরা আমাদের চলার পথ একটু ভালো হোক, ভালোভাবে যেন চলতে পারি, সেই পথ চাই। আমরা বেশি কিছু চাই না, আমরা কোনো পথ চাই না, আমরা কোনো গদি চাই না, আমরা কোনো সিংহাসন চাই না। আমরা এইভাবে হাজার হাজার কোটি কোটি ডলার টাকা পয়সা মুদ্রা এগুলো চাই না। আমাদের ওই BMW রোলস রয়েস গাড়ি চাই না, আমাদের 5 তলা ফ্ল্যাট চাই না, আমরা কিছু চাই না। আমরা চাই শুধু আমরা দেশে শান্তিভাবে বসবাস করব, শান্তিতে একটু ঘুমাবো, নির্ঘুম। আমরা চাই যে সকাল থেকে যখন ঘুম থেকে উঠবো, যখন বাইরে যাব, আমরা যাবো, আমার মা বোনেরা যাবে, যেন একটা সিকিউরিটি পায়, যেন নিরাপত্তা পায়। এবং আমরা বাজারে যাব যেন কম কম দামে যেন জিনিসপত্র কিনতে পারি, মাছ মাংস কিনতে পারি। আমাদের সহজলভ্যতা প্রয়োজন। আমাদের এলাকায় এই যে দিঘলিয়া উপজেলার আওতাধীন যোগীপুল ইউনিয়নে ফুলবাড়ি গেট থেকে যোগীপুল জাবদিপুরে আসতে গেলে যে রাস্তাটা, এইখানে যদি কোনো গর্ভধারিণী মা, ভ্যানের ওখানে মেইন কমন যানবাহন হচ্ছে ভ্যান, 3 চাকার ভ্যান, ইঞ্জিন চালিত। যদি কোনো গর্ভধারিণী মা, যার গর্ভধারিণীর বয়স মনে করেন যে 7 মাস বা 8 মাস বা 9 মাস, যদি ওই ভ্যানে যাওয়া আসা করে, তাহলে আমি নিশ্চিত সে ভ্যানে বসেই তার গর্ভপাত হয়ে যাবে, সন্তান ভূমিষ্ঠ করে ফেলবে। রাস্তাটা এত খারাপ, তো জঘন্য। অথচ ওই জায়গায় 3 বা 4 বার চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, বিএনপি আওয়ামী লীগপন্থী, এরা কোনো কাজ করে নাই। এদের কাছে বারবার বলা হয়েছে, যোগাযোগ করা হয়েছে, কবে করবেন, কারা করবেন, এইগুলা তারা অন্য অজুহাত দেখায়। কখনো বলে স্থানীয় সরকারের অধীনে, কখনো উপজেলার অধীনে। তার মানে চেয়ারম্যান মেম্বার যে আসছে, এদের অধীনে কিচ্ছু নাই। এরা খালি ইউনিয়ন পরিষদে যাবে, বসবে, সিগারেট খাবে, পান খাবে, হ্যাঁ, এই আর চলে আসবে। আর কাজের নামে টাকা নেবে, চাল নেবে, ডাল নেবে, এইগুলো করবে। এছাড়া এদের কোনো কাজ নাই। সে যে রাস্তা দিয়ে যাচ্ছে ফুলবাড়ি গেট বাজারে, ফুলবাড়ি গেট থেকে জাবদিপুরে বা যোগীপুরে আসছে, যে রাস্তাটা ব্যবহার করা হচ্ছে, রাস্তাটার যে কন্ডিশন এত খারাপ, একটু বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত পানি, কোনো ড্রেন নাই, কোনো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এইভাবে তো চলা যায় না। কেউ কথা বলে না। আমি কথা বলতে গেলে, ভাই চুপ থাকেন, ভাই পাশে আওয়ামী লীগ। কী রে আওয়ামী লীগ, কী হয়ে গেছে আওয়ামী লীগ? ভাই কোনো দলদারির কোনো কথা নাই। আমার দরকার শান্তি, আমার দরকার উন্নয়ন। আমার এলাকা ফুলবাড়ি গেট থেকে জাবদিপুর যোগীপুল আসতে গেলে যে রাস্তাটা, এই রাস্তাটা ঢালাই করতে হবে। এবং যোগীপুল থেকে বিলের ভিতরে যে রাস্তাটা, প্রায় 1 কিলোমিটারও না, আধা কিলোমিটার একটু বেশি হতে পারে, এই রাস্তাটা পরিপূর্ণভাবে শক্তিশালী মজবুত করে তৈরি করতে হবে। এবং এই কাজগুলো বন্ধ আছে, কাজগুলো দ্রুত খুব তাড়াতাড়ি রানিং করতে হবে। এগুলো সম্ভব। আপনারা ইচ্ছা করলে এগুলো রাতারাতি শুরু হয়ে যায়। ফোনে আপনারা এইগুলো প্রত্যেকটা জায়গায় যারা আপনাদের আছে, সরকারি লোকজন আছে, ফোন দেবেন, ওই কাজ বন্ধ কেন, কাজটা এখন রানিং করো। এগুলো দ্রুত কাজগুলো শুরু করার ব্যবস্থা নেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি, এগুলো আর দেরি করেন না। এতে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। যে জিনিসপত্রগুলো আনা হয়েছিল সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, কেউ নিয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। এগুলো আমরা চাই না। আমরা চাই শান্তি, সুন্দর, সুশৃঙ্খল, ভালোভাবে বসবাস করতে। কথা বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।